হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে ড্রাইভিং টেস্টে আসা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শো মি অথবা টেল মি যে প্রশ্নগুলো আসে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টে, ওই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ইন কেস না দিতে পারেন তাহলে কি আপনার ড্রাইভিং টেস্টটা ফেল হবে কিনা বা আপনি ফেল করবেন কিনা। সো এই জায়গায় ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে টেল মি প্রশ্নে আপনাকে শুধুমাত্র আপনার পরীক্ষককে একটা বিষয় সম্পর্কে বলতে হয়। যেমন আপনার এক্সামিনার যদি আপনাকে বলে যে কিভাবে আপনি ব্রেক ফ্লুইড চেক করবেন অথবা কিভাবে আপনি ব্রেক ঠিক আছে কিনা এই বিষয়টা চেক করবেন, তখন আপনি শুধুমাত্র আপনার এক্সামিনারকে মুখে এই জিনিসটা বলবেন যে এইভাবে আপনি এই জিনিসটা করবেন। এটা আপনার মতো বললেই হবে। ইন কেস যদি আপনি এই প্রশ্নটার উত্তর না দিতে পারেন তাহলে বড় জোর আপনি একটা মাইনর ফল্ট পাবেন। এটার জন্য আপনাকে কোনো সিরিয়াস ফল্ট দেওয়া হবে না, অথবা আপনি আপনার ড্রাইভিং টেস্টটা ফেল করবেন না। এখন আসি শো মি সেকশনে। সো শো মিটা মূলত যখন আপনার ড্রাইভিং টেস্টটা স্টার্ট হয় 5-10 মিনিটস পরে আপনার এক্সামিনার আপনাকে বলতে পারে পিছনের উইন্ডোটা ক্লিন করার জন্য অথবা অন্য যে কোনো বিষয় আপনাকে গাড়ি চালানো অবস্থায় মানে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট চলাকালীন সময়ে করে দেখানোর জন্য বলতে পারে। সো ওই জায়গায় আপনার এক্সামিনার আপনাকে বলবে ওয়েন ইটস সেফ টু ডু সো, মানে আপনার এক্সামিনার আপনাকে অ্যাসিওর করতেছে যে যখন আপনার জন্য এই জিনিসটা করা সিকিউর হবে, সেফ হবে, ঠিক ওই সময় এটা করার জন্য। আপনার এক্সামিনার কোনো কিছু দেখানোর জন্য বলেছে, এর মানে এই নয় যে আপনি সাথে সাথে এটা করে দেখানো শুরু করবেন। কখন আপনার জন্য এটা করাটা সেফ হবে, সেটা যদি 1 মিনিট 2 মিনিট পরেও হয়, এটা সেফ, তখন এটা করে দেখাতে হবে। কারণ শো মি সেকশনে আপনি কোনো কিছু দেখাতে গিয়ে যদি আপনার গাড়িটার কন্ট্রোল চলে যায় অথবা আপনি লেন থেকে বের হয়ে যান, এরকম যদি সিচুয়েশন হয় অথবা কোনো অ্যাক্সিডেন্টের কোনো রিস্ক আপনি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস ফল্ট হতে পারে। নর্মালি শো মি কোয়েশনে যদি আপনি প্রপারলি একটা জিনিস দেখাতে না পারেন, আপনাকে ডাইরেক্ট ফেল দিবে না। এই হচ্ছে শো মি এবং টেল মি প্রশ্নের পার্থক্য এবং কিভাবে এটা কাজ করে। তো এই ছিল প্রশ্নের মূল উত্তর। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আপনারা কোন বিষয়ের উপর বা কোন প্রশ্ন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। এরকম ছোট ছোট প্রশ্নগুলা দিয়েই হচ্ছে পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। তো কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে।